কে জিতবে আজকে? একদিকে চেন্নাই সুপার কিংস, অন্যদিকে শক্তিশালী গুজরাট। গুজরাটের পয়েন্ট কিন্তু 16, তারা কিন্তু মোটামুটি কোয়ালিফাইড হয়ে গেছে। এখন তারা কিন্তু টেবিলে 1 নম্বর কিংবা 2 নম্বর পজিশনে যাওয়ার জন্য আজকের ম্যাচটা খেলবে। তারা কিন্তু আজকে চেন্নাইকে ছাড় দেবে না। তবে চেন্নাই কিন্তু এটা টুর্নামেন্টের লাস্ট ম্যাচ হিসেবে ধোনি কি খেলবেন? খেলা কোন জায়গায়? খেলা কিন্তু নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, গুজরাটের মাঠে, যেখানে 1 লাখের উপর দর্শক আজকের খেলাটি দেখতে পারে। তবে অনেকটা আশা কিন্তু থাকবে যেন সিএসকে ম্যাচটা জয়লাভ করে। কারণটা কি? সিএসকে এখনো কিন্তু আশা কিন্তু কাগজে কলমে আছে। কোন হিসেবে? যদি তারা বড় ব্যবধানে গুজরাটকে হারাতে পারে, এমনকি রাজস্থানের উপর থেকে যদি পয়েন্ট যদি রাজস্থানের উপর তারা নিয়ে যেতে পারে রান রেট, আর যদি রাজস্থান যদি লাস্ট ম্যাচটা হারে, এমনকি পাঞ্জাবে যদি তাদের লাস্ট ম্যাচটা হারে, তখন কিন্তু চেন্নাই কিন্তু এখনো যেতে পারে। এই ম্যাচে কি ধোনি খেলবেন? ধোনি যদি খেলে, অনেকের মনে কিন্তু একটা প্রশ্ন আছে, তাহলে ধোনি এতদিন কেন খেলেন নাই? এই যে তার এতদিনের প্র্যাকটিসের ছবি আমরা দেখলাম, কেন তিনি মাঠে নামেন নাই? এখন টস আজকে কোন ধরনের ভূমিকা পালন করতে পারবে? যারা আগে ব্যাট করবে তারা কি জয়লাভ করবে? যারা টস জিতবে তারা কি ব্যাটিং এর সিদ্ধান্ত নেবে নাকি ফিল্ডিং এর সিদ্ধান্ত নেবে? আজকে কোন প্লেয়ারটা হতে পারে তরিপের তাস? কোন প্লেয়ারটার কারণে আজকে একটা দল বাড়তি সুবিধা পাইতে পারে? আপনারা কিন্তু সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু আপনারা কমেন্টস করে জানাতে পারেন। দয়া করে আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা এমনকি সহযোগিতা ছাড়া কিন্তু আমার চ্যানেলটাকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব না। প্রথমে একটা ভিন্ন ধরনের কথা বলে ভিডিওটা শুরু করতে চাই। আপনারা কিন্তু প্রায় কিন্তু কমেন্টসে বলেন, ভাই আপনি তো বলছেন গুজরাট জিতবে কিংবা চেন্নাই জিতবে কিংবা লখনৌ জিতবে, কিন্তু তারা তো হারিয়ে গেছে। ভাই আপনারা কেন একটা জিনিস বুঝতে পারেন না? যদি পার্টিকুলার ডেতে একটা টিম যদি ভালো খেলতে না পারে, তাহলে আমার মুখের কথায় তারা জয়লাভ করতে পারবে না। আপনাকে একটা উদাহরণ দিই। আমি কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি গুজরাটের বলিং কিন্তু ভালো। আপনারা খেয়াল করে দেখেন, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, রাবাডা, তারপরে রশিদ খান, এমনকি জ্যাসন হোল্ডার, ওয়াশিংটন সুন্দর, তারা যখন মিলে বল করতে পারে, আমার কাছে মনে হয় এই দলটা সবচেয়ে ভালো বোলিং লাইন আপ নিয়ে বল করতে পারে। তখন কিন্তু আপনি খেয়াল করে দেখেন, তারা কিন্তু সানরাইজ হায়দ্রাবাদ, যারা এবছর দুর্দান্ত ক্রিকেট খেলতে পারতেছে, এমনকি অরেঞ্জ ক্যাপ তাদের দখলে, যেখানে অভিষেক শর্মা, ট্রাভেলস হেড, ঈশান কিষান, হেনরি ক্লাসেন, নীতিশ কুমার রেড্ডি, তাদের মতো ব্যাটসম্যান আছে। তারা যদি এরকম একটা দলকে 86 রানে অল আউট করতে পারে, আবার খেয়াল করে দেখেন কলকাতার সাথে একই বোলিং লাইন আপ 247 রান খাচ্ছে। একই দিনে আপনি তাদেরকে 86 রানে অল আউট করতে পারতেছেন, অন্য দিনে কলকাতার সাথে আপনি 247 রান খাচ্ছেন। বলিং কিন্তু সেম বলার, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, রাবাডা, তারাই কিন্তু বল করতেছে। তাইলে কেন এই ধরনের তারতম্য হচ্ছে? কারণটা কি? পার্টিকুলার ডেতে যদি একটা দল ভালো খেলে ফেলে, তখন কিন্তু ওই দলটা হারতেই পারে। সুতরাং আপনি যে আমাকে দোষ দিবেন, বিষয়টা তো এরকম না। যদি একটা দল এক্সট্রা অর্ডিনারি খেলে ফেলে কিংবা একটা দল যদি বেশি খারাপ খেলে ফেলে, তখন তো আমার কথার সাথে মিলবে না। এখন যদি এই টপিক বাদ দিয়ে যদি কাজের প্রসঙ্গে আসে, আজকে কোন দল জয়লাভ করতে পারে? চেন্নাইয়ের কি কোনো ধরনের সুযোগ আছে? ভাই চেন্নাইয়ের কিভাবে সুযোগ থাকবে? আপনি যদি চেন্নাই দলটাকে দেখেন, গত ম্যাচে তার কোন ধরনের খেলা খেলছে? ঋতুরাজ গায়কোয়াড় দলের ক্যাপ্টেন, তিনি 22 বলে 15 করতে পারছেন। ভাই এত বড় একটা ম্যাচ, ডু অর ডাই ম্যাচ, আপনি যদি হেরে যান তখন কিন্তু আপনি ছিটকে পড়ে যাবেন। কিন্তু এই ধরনের গুরুত্বপূর্ণ ম্যাচে আপনার স্ট্রাইক রেট 70 বা 60 কিভাবে সম্ভব? শিবম দুবে, তার স্ট্রাইক রেট 105 বা 100 হতে পারে, 20 বলে 21 রান এই ধরনের রান করতে পারছেন। তাহলে কিভাবে আপনি দলটাকে নিয়ে সামনে আগাইতে পারবেন? এমনকি প্রশান্ত বীর, যাকে আপনি 14.2 CR দিয়ে কিনছেন, তার স্ট্রাইক রেট 10 বলে 11। আপনি এখন কত হয় সেটা হিসাব করে নিতে পারেন। তো এইভাবে যদি আপনাকে দল সাজান, তাহলে কিভাবে আপনারা সামনের দিকে আগাবেন? চেন্নাই যদি কোনো কারণে 2টা ম্যাচ না হতো, তাহলে কিন্তু তাদের ভাগ্য কিন্তু এরকম না হতে পারতো। আপনি খেয়াল করে দেখেন, চেন্নাই যখন সানরাইজ হায়দ্রাবাদের সাথে একটা ম্যাচ খেললো, সানরাইজ হায়দ্রাবাদ কিন্তু 181 রানের ম্যাচটা খুব সহজভাবে জিতে নেয়। কারণটা কি? ঈশান কিষানের 70 রান ছিল, এমনকি হেনরি ক্লাসেনের 47 রান ছিল। এই যে একটা রানের কারণে কিন্তু তারা কিন্তু সহজে একটা জয় পেয়ে গেছে। এমনকি পরবর্তী একটা ম্যাচ, যেটা তারা লখনৌ সুপার জায়ান্টসের সাথে তাদের খুব জেতার কথা ছিল। কারণটা কি? আগে ব্যাট করে যখন 187 করতে পেরেছিল, আমরা কিন্তু মনে করেছিলাম পিচটা কিন্তু একটা স্লো পিচ, কিন্তু ওই যে মিচেল মার্শ, তিনি 90 করতে পারলেন। এই কারণে কিন্তু তারা কিন্তু ছিটকে পড়ে গেছে। আদারওয়াইজ যদি ব্যাক টু ব্যাক যদি তারা 2টা ম্যাচ জয়লাভ করতে পারতো, হয়তো বা আজকে আমরা বলতে পারতাম চেন্নাই কিন্তু আজকে কোয়ালিফাইডের জন্য লড়বে। কিন্তু এখন কিন্তু বলতে হচ্ছে তারা কি কোয়ালিফাইড করতে পারবে কিনা, অন্যের উপর একটা ভরসা, সেই ভরসার প্রতি কিন্তু আজকে তাদের তাকাইতে হইতো না। তারা যদি 2টা ম্যাচ একটু ভালো করতে পারতো, তাদের ক্যাপ্টেন বিশেষ করে যেভাবে লেট ডাউন করছে, তিনি গত ম্যাচও যেভাবে 22 বলে বা 25 বলে 15 করতে পারছে, এটা কোনোভাবে অ্যাজ এ ক্যাপ্টেনের প্রতি আশা করা যাচ্ছে না। সুতরাং বুঝতেই পারতেছেন, তারা কিন্তু নিজের পায়ে নিজেরাই কোড়াল মারছে। গুজরাট কেন ভালো করতেছে? আমি কিন্তু বারবার বলতেছি, গুজরাটের মাঝখানে কিন্তু অভিজ্ঞতার পাল্লা ভারী। খেয়াল করতে পারেন, 11 জন প্লেয়ার মাঝখানে যদি 9 জন প্লেয়ার আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারে, তাহলে তো বুঝতেই পারেন তারা কিন্তু যে কোনো সময় খেলার মোড়টাকে ঘুরাই দিতে পারে। এমনও হয় যে পরপর 2টা উইকেট পড়ে গেছে, কিন্তু তারা আবার কন্ডিশনটাকে রিড করতে পারতেছে। এই যে সানরাইজ হায়দ্রাবাদের সাথে যে একটা খেলার উদাহরণ আপনাকে দিলাম, যে 86 রানে তারা অল আউট করে দিছে, কিন্তু খেয়াল করে দেখেন ওই দিন কিন্তু শুভমন গিল, এমনকি জস বাটলার কিন্তু খুব দ্রুত আউট হয়ে গেছেন, কিন্তু সাই সুদর্শন এক প্রান্ত আগলে ধরে রাখছেন, ওয়াশিংটন সুন্দর ভালো খেলতে পারছেন, এমনকি নিচের দিকে বলাররা কিন্তু তাদের কাজ করে দিছে। এই কারণে কিন্তু তারা কিন্তু 86 রানে তাদের অল আউট করছে, এমনকি একটা বড় ব্যবধানে জয় পাইছে। এই যে একটা অভিজ্ঞতা, আপনি খেয়াল করতে গেলে সাই সুদর্শন অভিজ্ঞ প্লেয়ার, শুভমন গিল, জস বাটলার, ওয়াশিংটন সুন্দর, জ্যাসন হোল্ডার, রাবাডা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, জ্যাসন হোল্ডার, সবাই কিন্তু ভালো বলার এবং ভালো ব্যাটসম্যান আন্তর্জাতিক মঞ্চে। এই কারণে কিন্তু এতটা ভালো করতে পারতেছে। অন্যদিকে আপনি যদি চেন্নাইয়ের দিকে দেখেন, উপরে সঞ্জু স্যামসন,
ঋতুরাজ গায়কোয়াড় বোধহয় সম্ভবত 1 থেকে 2টা ম্যাচ তিনি আন্তর্জাতিক মঞ্চে খেলতে পারছেন, কিন্তু তার ওই ধরনের কোনো অর্জন নাই। এবছর তো তিনি কোনো ধরনের ছন্দে নেই। উর্মিল পাটিল আন্তর্জাতিক ক্রিকেট খেলেন না। এরপরে বাকি যারা আছে কার্তিক শর্মা, ডুয়েল ব্রেভিস ইদানিং কালে মাত্র জাতীয় দলে ঢুকছেন, একটা বাচ্চা ছেলে, এখনো তার ওই ধরনের অভিজ্ঞতা নাই। শিবম দুবে তিনি ভালোই খেলতে পারতেছেন, কিন্তু ভারতের ভালো খেলা আর চেন্নাইয়ের হয়ে ভালো খেলা মাঝখানে অনেক তফাৎ আছে। তিনি চেন্নাইয়ের হয়ে কিন্তু ভালো খেলতে পারতেছে না, হয়তো তার ফর্ম নেই, কিন্তু তাকে এইভাবে দোষ দেওয়ার কিছুই নেই। অন্যদিকে প্রশান্ত বীর, আকিল হোসেন নূর আহমেদ, হ্যাঁ আকিল হোসেন নূর আহমেদ ভালো বলার, এমনকি তারা জাতীয় দলের হয়ে খেলে। বাকি যে বলারগুলো রয়েছে আংশুর কম্বোজ, গুজারপ্রনীত সিং, এমনকি মুকেশ চৌধুরী, তাদের কোনো ধরনের অভিজ্ঞতা কিন্তু নাই। সুতরাং বুঝতেই পারতেছেন, এভাবেই কিন্তু বিচার করলে গুজরাট দলটা কিন্তু অনেক আগায় আছে। তো আজকে যদি কোনো কারণে চেন্নাই জয়লাভ করতে চায়, যদি ধোনিকে একটা সারপ্রাইজ প্যাকেজ দিতে চায় যে আমরা জয়লাভ করবো, ওই যে উপর থেকে ভালো খেলতে হবে, এমনকি নিচে থেকে ভালো বোলিং করতে হবে, এছাড়া কোনো কথাই নেই। এখন উপর থেকে যদি ভালো খেলতে হয়, প্রত্যেকদিন যদি আপনি আশা করেন যে স্যানজো একটা ভালো ইনিংস খেলবে, কার্তিক শর্মা মিডল ফেজে একটা 70-80 রান করবে, তাইলে আমরা ম্যাচ জয়লাভ করবো, ভাই এটা কি সম্ভব নাকি? ক্রিকেটে আপনি যদি প্রত্যেকদিন 1 থেকে 2টা প্লেয়ারের প্রতি ভরসায় থাকেন, একটা সময় আমরা ভারতীয় দলকে দেখতাম যে সচিন আউট হয়ে গেছে মানে কি ভারত আউট হয়ে গেছে, ভারত এই খেলাটা হেরে গেছে। এরকম অবস্থা যদি চেন্নাইয়ের হয় যে স্যানজো খেলাকে জিতাবে, কার্তিক শর্মা প্রত্যেকদিন একটা ভালো রান করবে, আদারওয়াইজ আমাদের কোনো ভরসা নাই, তাহলে তো তারা জয়লাভ করতে পারবে না। অন্যদিকে আপনি গুজরাট দলটার দিকে দেখেন, সাই সদস্য আউট হয়ে গেছে, শুভমন গিল রান করতেছে, শুভমন গিল আউট হয়ে গেছে, জস বাটলার রান করতে পারতেছে। নিচের দিকে আজকে রাবাডা মার খাইতেছে, মোহাম্মদ সিরাজ ভালো বোলিং করতেছে, প্রসিদ্ধ ভালো বোলিং করতেছে, রাশিদ খান ভালো বোলিং করতে পারতেছে। এটা হচ্ছে দলের একটা একাত্মতা মিলে যদি খেলা হয়, তখন কিন্তু একটা জিনিস ভালো করতে পারে। তবে আজকে কার পাল্লা ভারী, যেহেতু গুজরাটের মাটিতে খেলা, গুজরাট কিন্তু এই পিচটাকে খুব ভালো করে জানে, এমনকি শুভমন গিল এই মাটিতে সবচেয়ে ভালো খেলতে পারেন। আপনারা কিন্তু ভালো করে জানেন শুভমন গিলের রান কিন্তু 500-র উপরে, সাই সদস্যের রান 500-র উপরে, সুতরাং বুঝতেই পারতেছেন তারা কিন্তু ভালো খেলবে। এমনকি উইকেট টেকারের যদি হিসাব করেন, রাবাডা সর্বোচ্চ উইকেট টেকারের তালিকায় বোধ সর্বোচ্চ 2 নম্বর পজিশনে আছেন, ভুবনেশ্বর কুমার বোধ তার উপরে আর থাকতে পারেন। রাবাডার উইকেট ভালো, জ্যাসন হোল্ডার মাত্র 6টা ম্যাচ খেলতে পারছেন, তার উইকেট সম্ভবত 16 থেকে 18টা হইতে পারেন। রশিদ খানের উইকেট বোধ 18টা আছে, মোহাম্মদ সিরাজের উইকেট আছে, প্রসিদ্ধ কৃষ্ণা উইকেট সম্ভবত এরকমই 16-17টা। সুতরাং বুঝতেই পারতেছেন প্রত্যেকটা প্লেয়ারের কাছে উইকেট আছে, এবং উপরে যারা ব্যাটিং করতে পারতেছেন হয়তো 2 থেকে 3 জন প্লেয়ার, সবার রান কিন্তু মারাত্মক। সুতরাং বুঝতেই পারতেছেন আজকে চেন্নাই জয়লাভ করাটা অনেকটা কঠিন হয়ে যেতে পারে, কিন্তু গোলবলা খেলা কিন্তু আপনি কোন সময় অগ্রিম প্রেডিকশন করতে পারবেন না, যেটা কিন্তু আমার আগে আমি কিন্তু মেনশন করে দিয়েছি। যদি আজকে পার্টিকুলার ডেতে কথা যদি স্যানজু যদি একটা 100 করে বসে 45 বলে, এমনকি কার্তিক শর্মা যদি একটা 100 করে বসেন, আর যদি মনে করেন নিচের দিক থেকে কোনো কারণে আকিল হোসেন নূর আহমেদ যদি একটু ভালো বোলিং করে ফেলেন, তারা যদি 8 ওভারে 6 উইকেট ফেলে দেয় 40 রানের ব্যবধানে, তাহলে তো ভাই যে কোনো দল যে কোনো দিন শেষ হয়ে যেতে পারে, তখন তো একটা টিম জিততেই পারে। কিন্তু খাতা কলমে যে কোনো সময় যে কোনো মানুষ কিন্তু আজকে বলবে যে আজকে গুজরাটে পাল্লা ভারী। তবে গুজরাট যে হারবে না সেই প্রশ্নের উত্তর বা সেটা কিন্তু কেউ খাতা কলমে লিখে দিতে পারবে না যে আজকের ম্যাচটা অবশ্যই গুজরাট জয়লাভ করবে। কারণটা কি, পার্টিকুলার ডেতে একটা পার্টিকুলার প্লেয়ার ভালো খেলতে পারে, অন্যদিকে একটা পার্টিকুলার টিম খারাপ খেলতেই পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে আপনার। নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্র হাজির হবো আপনাদের সাথে।